আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ধুবুলিয়ার কামারহাটি রেলগেট তরুণ সংঘের দুর্গাপুজো নিয়ে। আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন কামারহাটি রেলগেট তরুণ সংঘের সম্পাদক রাজু কর্মকার, রয়েছেন সভাপতি রাজেশ সরকার। দুজনকেই আমাদের স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন সম্পাদক রাজুর কাছে। রাজু, তোমাদের দুর্গাপুজোর প্রস্তুতি কত দূর? হালিমদা, আমাদের পুজোর প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রতিমা আমাদের প্যান্ডেলে প্রবেশ করেছে। আচ্ছা। আলোকসজ্জাও আমাদের জ্বলা শুরু করে দিয়েছে। আচ্ছা। আমরা চতুর্থ থেকে আমরা প্যান্ডেল ওপেন করব দর্শনার্থীদের জন্য। চতুর্থ থেকে আমাদের প্যান্ডেলে দর্শনার্থীরা প্রতিমা দেখতে পারবে। যখন আমাদের প্রস্তুতি চতুর্থ থেকে ওপেন হবে, প্যান্ডেল ওপেন হবে, তখন আমাদের বাজনাও চতুর্থ থেকেই ওপেন শুরু হবে। আচ্ছা, আর ঢাকিরা কবে থেকে? ঢাকিরা চতুর্থ থেকেই আমাদের প্যান্ডেলে ঢাক বাজানো শুরু করবে। দর্শনার্থীরাও প্রতিমা দর্শন করতে পারবে। আমাদের প্যান্ডেলে ঢাকি প্রতি বছরই দুটো করে থাকে, এবারও দুটোই থাকবে। তারা কোথা থেকে আসে ঢাকিরা? তারা ধর্মদা নাকাশিপাড়া ব্লক থেকেই আসে। আমাদের ধুবিলা ব্লকে দুজন আসে। যতক্ষণ আমাদের পুজো প্রস্তুতি চলবে ততক্ষণ আমাদের এই ঢাকি ওখানে থাকবে, এবং পুজোর শেষেও মোটামুটি আধ ঘন্টা ঢাকি আমাদের ওখানে বাজনা পরিবেশন করে। আচ্ছা, ঠিক তোমাদের যেখানে পুজোটা হচ্ছে তার লোকেশনটা কোথায়? আমাদের লোকেশনটা মোড়াগাছা স্টেশন থেকে 100 মিটার দূরত্বে। আচ্ছা, মানে মোড়াগাছা রেলগেটের পাশেই আমাদের তরুণ সংঘ ক্লাবের লোকেশন। তার মানে মুরাগাছা স্টেশন দিয়ে যে ট্রেনগুলো পাস হয় সেখান থেকে প্যান্ডেল দেখা যায়? হ্যাঁ, প্যান্ডেল দেখা যায়, মানে ট্রেন থেকেই আমাদের প্যান্ডেল দেখা যায়। আচ্ছা। এবং বাস রুটেও আমাদের প্যান্ডেল সামনে দিয়েই বাস চলাচল করে আমাদের প্যান্ডেলের সামনে দিয়ে। কত বছরের পুজো আমাদের? এই পুজো 25 বছরে পা দিয়েছি আমরা। এই পুজোতে যখন আমি শুরু করেছি, এই শুরু যেসব ছেলেদের নিয়ে আমি শুরু করেছিলাম, বাচ্চা ছেলে, তার মধ্যে সব থেকে সিনিয়র ব্যক্তি আমিই ছিলাম। আচ্ছা। এবং আমাদের এই পুজো 25 বছরে পা দিয়েছে। যখন আমি পুজো শুরু করেছি তখন 10 থেকে 12টা সদস্য ছিল, তার মধ্যে আমিই বড়। আমার হাত দিয়ে পুজো সূচনা হয়েছে। আচ্ছা, তখন সেই যে সূচনাটা করেছিল সেই ইতিহাসটা একটু জানতে চাই, মানে কিভাবে প্রথম শুরু হয়েছিল? প্রথমে যখন আমি শুরু করি, আমরা তো তখন 25 বছর, আমার এখন বয়স 45 প্লাস। আচ্ছা। তাহলে 25 বছর মানে 20 বছর বয়সে আমি দুর্গা পুজো আমি শুরু করি। আচ্ছা। তখন আমি যেসব বাচ্চাদের নিয়ে শুরু করেছিলাম তাদের বয়স দেখা যাচ্ছে কারোর 15, কারোর দেখা যাচ্ছে 10, কারোর 12, কেউ 17, এরকম ছিল। তা আমি যখন পুজো শুরু করেছি, আমার মানে ইতিহাস, শরীরের লোম খাড়া হয়ে যায় এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমি যখন পুজো শুরু করি আমার পুজোর বাজেট ছিল 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে আমি পুজো নেমেছিলাম। আচ্ছা। কিন্তু আমাদের গ্রামের লোক দুহাত ভরে আমাদের আশীর্বাদ করেছিল তরুণ সংঘ ক্লাবকে। আচ্ছা। সেই আশীর্বাদে আজ আমি আস্তে আস্তে গুটি গুটি পাই আজকে 25 বছর দুর্গাপুজো পা দিয়েছি। এবং আমাদের এই পুজো এবার আমাদের সীমানার বাইরে বাজেট। আচ্ছা, 10,000 থেকে শুরু করে এখন বাজেট কত? আমাদের 2025 সালের বাজেট 8 লক্ষ টাকার উপরে। তার মানে 10,000 টাকা দিয়ে পুজো শুরু করে এখন সেই বাজেট চলে এসছে 8 লক্ষ টাকায়। এবং এই 8 লক্ষ টাকার বাজেটের পিছনে আমাদের আশেপাশে যেসব গ্রাম আছে, কামারহাটি কলোনি, বনগ্রাম, মুড়াগাছা, আমাদের স্টেশন পাড়া, এরা তরুণ সংঘ ক্লাবকে দুহাত ভরে মানে অর্থ দিয়ে সহযোগিতা করেছে। এবং বিগত 6 বছর ধরে মুখ্যমন্ত্রী তহবিল থেকে আমরা যে অনুদানটা পাই, এটাও আমাদের তরুণ সংঘ ক্লাবের বিরাট প্রাপ্তি। এবং এবার কি পাওয়া গেছে? হ্যাঁ, এবারও আমরা পেয়েছি। আমরা এবছর আমরা অনুদান পেয়েছি মুখ্যমন্ত্রী তহবিল থেকে 1,10,000 টাকা। তাহলে এটা কি মানে পুজোর জৌলুস বাড়াতে কি এটা সাহায্য করছে? এই টাকাটা জৌলুস বাড়াতে সাহায্য করেছে, এবং আমাদের ক্লাবের যেসব সদস্য আছে তারাও খুব আনন্দিত পেয়েছে। রাজেশ, তুমি আমাকে বলো যে দুর্গাপুজো হয়, এবারের পুজোর বিশেষত্বটা কি? এবারের পুজোর থিম কি? মানে অন্যান্য বারের তুলনায় এবার কি পুজোটা একটু অন্য রকম ভাবে হতে চলেছে? অবশ্যই হালিমদা, এবার আমাদের পুজোর যে থিম সেটা দেবীর ওপরে। আচ্ছা।
আমাদের এবছরের থিম দেবী ভুবনেশ্বরী। আচ্ছা, শাস্ত্র মতে আমাদের যে দশ মহাকাব্য আছে মহাবিদ্যা, তার চতুর্থ মহাবিদ্যার রূপ হচ্ছে দেবী ভুবনেশ্বরী। আচ্ছা, এই শাস্ত্রে দেবীকে অপরূপ সুন্দরী এবং এই ব্রহ্মাণ্ডের রানী হিসাবে কল্পনা করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তার জন্য আমরা এবছর দেবীর রূপে আমরা কিছু পরিবর্তন এনেছি, যা দর্শকদের অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, এবং দেবী ভুবনেশ্বরী আমাদের নিখিল যে ব্রহ্মাণ্ড, নিখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং শাসক। আপনার মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা দেবী ভুবনেশ্বরীকে এই দুর্গাপুজোর আরাধনার মাধ্যমে আমাদের এই পৃথিবীতে এখন যে যুদ্ধকালীন আবহাওয়া বা মহামারী, মানুষে মানুষে বিদ্বেষ, হানাহানি, এই সবের থেকে যেন দেবী আমাদের সকলকে মুক্তি দেন এবং আমাদের আগামী প্রজন্ম সুস্থ এবং শান্তির আবহাওয়ায় যেন নিঃশ্বাস নিতে পারে। এবারের পুজোর পরিবেশটা কেমন থাকছে, মানে পুজোর জৌলুসটা কেমন হবে? পুজোর জৌলুস অন্যবারের থেকে আমাদের কামারহাটি রেলগেট তরুণ সংঘের আমরা চেষ্টা করছি আমাদের এলাকাবাসীকে একটা সুন্দর একটা পুজো উপহার দিতে। আচ্ছা, কিন্তু অন্যান্য বারের থেকে এবার এই পুজো নিয়ে এত উৎসাহ কেন? আমাদের পুজো আমরা যখন রাজুদা যেটা বললেন যে আমরা খুব ছোট ছিলাম, রাজুদার গাইডনেসে আমরা এই পুজোটা করতে নেমেছিলাম, তখন আমার বয়স ছিল 14-15 হবে। আচ্ছা, তো আমরা কেউই স্কুলের গন্ডি সেইভাবে মানে ওই মাধ্যমিক দেবো কি ওই রকম টাইমে, তো সেই থেকেই রাজুদার নেতৃত্বে আমরা পুজো করে আসছি। তো এখনো পর্যন্ত আমরা যে কয়েকজন ছিলাম, আর গ্রামের মানুষ তো আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছে। আচ্ছা, এবারে কি মানে বিশেষ করে প্রতিমার উপরেই বেশি জোর? প্রতিমার উপরে জোর দিয়েছি আমরা। আচ্ছা, কারণ যে মায়ের জন্য আমরা সবকিছু করতে পারছি, তো প্রথম 25 বছর উপলক্ষে আমরা প্রতিমার উপরেই জোর দিয়েছি। আর আগের বছর আমাদের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, কল্যাণীতে বা বাদকুল্লা, এই সমস্ত জায়গায় কিন্তু বেশিরভাগ প্যান্ডেলটাকেই বেশি গুরুত্ব না, আমরা লাইটিং এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে তোমরা প্রতিমার উপর গুরুত্ব দিচ্ছ। আমরা সবসময় চেষ্টা করেছি মায়ের পুজো প্রথম প্রতিমার উপরেই আমরা দৃষ্টি আকর্ষণ করব এবং নিষ্ঠাভাবে আমরা পুজোটা সম্পন্ন করব। আচ্ছা, চতুর্থী থেকে আমাদের আচ্ছা ওপেন হয়ে যাচ্ছে। আমরা মায়ের রূপের কিছু পরিবর্তন করেছি। আচ্ছা, দর্শনার্থীরা আসলেই সেটা দেখতে পাবেন এবং আমরা আশা করছি তাদের পছন্দ হবে। আচ্ছা, প্রতিমা তৈরি করছে কোন শিল্পীরা? প্রতিমা তৈরি করছে এবছর আমাদের কালীগঞ্জের প্রদীপ পাল। আচ্ছা, তিনি রাম মন্দিরেও কাজ করেছে, নতুন সংসদ ভবনেও কাজ করেছে। আচ্ছা, তো প্রতিমার বাজেট কেমন এখন? প্রতিমার বাজেট ওই 2,40,000 টাকা মতো। মানে যে পুজো 10,000 টাকা দিয়ে শুরু হয়েছিল, সেই পুজোর এখন শুধু প্রতিমার বাজেটই 2 লক্ষের উপর। 2 লক্ষের উপর। আচ্ছা, তো এবারে কেমন মনে করছো যে কেমন দর্শনার্থী হতে পারে, কি আশা করছো? প্রতিবার আমাদের রেলগেটে অন্য জায়গার থেকে মানে অন্য জায়গার থেকে আমাদের যেহেতু ফ্রন্টেই পুজোটা হয়, একদম রেল লাইন বা স্টেশন বা আপনার বাস সবকিছু কাছে, তো আমাদের দর্শনার্থী সবসময় বেশি থাকে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, তার জন্য আমাদের দর্শক ওখানে। মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে কি ওই জায়গাতেই হয়? ওই জায়গাতে। আচ্ছা, সেখানে কি মঞ্চ করে একদম। আচ্ছা, মানে সেখানে কি কি ধরনের বাচ্চাদের নাচ, আচ্ছা প্রতিযোগিতা, কোনোদিন দেখা গেল যে বেশিরভাগ নাচের উপরে কবিতা, নাচ, সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো থাকে। খুব সুন্দর। এবং এখানে মূলত এবার উদ্বোধন করছে কে? আমাদের উদ্বোধন করছে শঙ্কর মিশনের মহারাজ, উনি আমাদের প্রতি বছরই করে, এবছরে উনি আসবেন। আচ্ছা রাজু, তোমার কাছে আমার প্রশ্ন, যে তুমি বলছিলে যে 8 লক্ষ টাকার উপরে বাজেট, তা এত টাকা আসে কোথা থেকে? হালিমদা, আমি যখন
পুজো 10,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, তখন ছেলে ফেলে ছিল খুব ছোট, আচ্ছা, কারো 10-12, কারো 15 এরকম ছিল। কেউ মাধ্যমিক দেবে, কেউ 8-এ পড়ে, কেউ 9-এ পড়ে। তখন কিন্তু তার মা বাবার কাছ থেকে কেউ 500, কেউ 200, কেউ এরকম দিয়ে 10,000 টাকা দিয়ে আমরা পুজো শুরু করেছিলাম। কিন্তু সেই সব আজকে আমাদের পুজোর বয়স হলো 25 বছর, তার মানে যার 10 বছর ছিল তার বয়স এখন 35। আচ্ছা, সে একটা কর্মসংস্থায় যোগ দিয়েছে। এবং আমাদের ওই যে তরুণ সংঘ ক্লাবের সদস্য যারা আছে, বেশিরভাগই ছেলে বাইরে কাজ করে, আচ্ছা, মানে বাইরে কর্মরত। কেউ আহমেদাবাদের হোটেল ডিপার্টমেন্টে থাকে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে, আবার তার মধ্যে কিছু ছেলে আছে চাকরি বাকরি করে, কেউ ব্যবসার মধ্যে লিপ্ত হয়েছে, তারা মোটা অঙ্কের চাঁদা দেয়। তারা মোটা অঙ্কের চাঁদা দেয়। আচ্ছা, এবং গ্রামবাসীরা তো দুহাত ভরে আমাদের সহযোগিতা করে। আচ্ছা, এবং আশেপাশের গ্রাম থেকেও আমাদের বিরাট সহযোগিতা করে। শুধু একটাই কারণ, যে আজকে ওরা এসে খুব আনন্দ পায় কামারহাটি রেলগেট তরুণ সংঘে, কারণ ওরা এসে যে আনন্দটা আমাদের পূজা মণ্ডপে পায় সেটা অন্য জায়গায় গিয়ে পায় না। কারণ আমাদের যেসব সদস্য আছে তাদের বলা আছে যে বাইরে থেকে কেউ যদি আসে, তার যদি কোনো অসুবিধা হয়, কেউ যদি আনন্দ করতে যায়, তাদের যেন সবসময় সিকিউরিটির মধ্যে থাকে। এবং আমাদের যে জায়গাটায় পুজো করি, মানে রেলের জায়গা, সেই জায়গা থেকে আমরা রেল থেকেও পারমিশন করি, সেখান থেকেও আমাদের সিকিউরিটির জন্য প্রশাসন দেয়। এই যে সিকিউরিটির কথা বলছো, তাহলে এখানে ফায়ার সেফটি থেকে শুরু করে অনেক কিছু বিষয় থাকে, সেগুলো কি আমাদের এ টু জেড সব পারমিশন নেওয়া, সব পারমিশন আমরা ফায়ার ব্রিগেড, ভিডিও পারমিশন, পঞ্চায়েত পারমিশন, রেলের পারমিশন, আমাদের হচ্ছে যে পুজো ফার্স্ট যখন পুজো করি আমরা কলকাতা ডিআরএম থেকে পারমিশন করা জায়গায় পুজো করেছি। তোমাদের বিসর্জন হয় কোথায়? বিসর্জন আমাদের হচ্ছে বাড়ির, আমাদের যে পূজা মণ্ডপের পাশে যে আশেপাশে যে বাড়ি আছে তার পাশেই একটা আমাদের মানে নদী টাইপের, মানে ছোট্ট একটা পুকুর যাকে বলে, গ্রাম্য এলাকায় তো পুকুর বলে, ওই পুকুরে ওখানে মানে অনেকটা জলকর, প্রায় 2 বিঘের উপর নিয়ে জলকর আছে। এবার জল ওখানে সবসময় দুর্গাপুজো মানেই তো আমাদের এখন বর্ষা, এবারে বর্ষায় জল থাকে এবং ওখানে মাছ চাষও করে। তা আমাদের ওইখান থেকে মোটামুটি একটুখানি তো সামান্য, তা আমরা ওইখানেই লাইট জ্বালিয়ে রাত্রির বেলা আমরা ওখানেই প্রতিমা বিসর্জন করি এবং সবাই ওখানে থেকে আনন্দ করে। যে না, পাশেই আমার অনেক মেয়ে ছেলে বাচ্চারাও থাকে, যে পাশে যে প্রতিমা বিসর্জন দেবে। আমরা প্রতিমা বিসর্জন দিন মোটামুটি প্রায় রাত 1টার পর। রাজেশ, তোমার কাছে আমার প্রশ্ন, তোমাদের পুজোর দিনগুলিতে কি মায়ের ভোগ দেওয়া হয়? হ্যাঁ, আমরা অষ্টমীতে ভোগ দিই এবং নবমীতে ভোগ দিই, এবং আমরা পুজোর ওখানে স্ট্যান্ড বাই আমাদের প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, রাত অবধি। আচ্ছা, প্লাস আমরা চেষ্টা করি পাড়ায় যতদূর সম্ভব প্রসাদ দেওয়ার। আচ্ছা, তো কেমন মানে মায়ের ভোগ খাওয়ার জন্য কেমন ভিড় হয়? প্রচুর ভিড়, সেগুলো মানে বলে বোঝাতে পারবো না আপনাকে, কিন্তু প্রচুর ভিড়। মানে কোনোদিন আজ পর্যন্ত কোনো প্রসাদ নষ্ট হয়েছে বা কিছু হয়েছে এরকম কিছু হয়নি, কম পড়ে যায়। তো তোমরা ওখানে এতদিন ধরে পুজো করছো, তো সেই পুজোতে মা কতটা জাগ্রত? দেখুন হালিমদা, এই কথাটা তো বলতে গেলে গায়ের লোম খারাপ হয়ে যাবে। জাগ্রত কতদূর সেটা তো আমরা বলার, আজকে মায়ের 10,000 টাকার পুজো, আমরা শুধু প্রতিমা আনছি 2.5 লাখ টাকার। তো আপনি ভাবুন যে মা যদি আমাদের সেই সক্ষমতা না দেয়, তাহলে আমরা কে? এই জায়গায় হয়তো এত বাজেটের পুজো কখনো সম্ভব নয়। আজকে আমাদের ক্লাবের সদস্য সংখ্যা খুব কম, রাহুদা যেটা বললো 10-12 জন সদস্য সংখ্যা, কিন্তু আমাদের সবার মধ্যে এই পুজো বা আমাদের দুর্গা মা আমাদের ভেতর অব্দি ঢুকে আছে। যে আমরা বাড়িতে কেনাকাটা করি বা না করি, আগে দুর্গাপুজোর বাজেট সবার ক্ষেত্রে, আগে দুর্গাপুজোর বাজেট, তারপরে কিছু থাকলে। আর সব থেকে বড় জিনিস হালিমদা, দুর্গা মাকে সবাই তো মা হিসাবেই দেখে, কিন্তু আমরা মনে করি দুর্গা মা আমাদের মেয়ে, আমার বাড়িতে বেড়াতে আসে বছরে 5টা দিন, তার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য, তাকে সুখে রাখার জন্য যত কিছু করা সম্ভব আমরা আমাদের তরফ থেকে করি। আমি এবার প্রশ্ন করব রাজুকে,
রাজু, এবছর তোমরা যেভাবে জাঁকজমকপূর্ণভাবে যেভাবে দুর্গাপুজো করতে চলেছ, তো দর্শনার্থীদের উদ্দেশ্যে তোমাদের এই কামারহাটি রেলগেট তরুণ সংঘের পক্ষ থেকে কি বার্তা থাকবে আমাদের স্টিং নিউজের দর্শকদের জন্য? একটু ক্যামেরা হালিন্দা, আমাদের এবছরে মূল আকর্ষণ আমাদের প্রতিমা। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, আমাদের এবছরে যে প্রতিমা আমরা পুজো করব মা দুর্গাকে, দর্শনার্থীরা আসতে বুঝতে পারবে যে কামারহাটি রেলগেট তরুণ সংঘের যে প্রতিমা, মানে একবার যে দেখবে মনে হবে যে প্রতিদিন এসে সেই প্রতিমা দর্শন করি। আমাদের মূল আকর্ষণ হচ্ছে এইটাই। তাই দর্শনার্থীদের উদ্দেশ্যে তরুণ সংঘ ক্লাব থেকে মূল আকর্ষণ মা দুর্গার প্রতিমা। দর্শনার্থীদের আসার জন্য তরুণ সংঘ ক্লাব থেকে বিশেষভাবে দর্শনার্থীদের জানাচ্ছি যে আপনারা তরুণ সংঘ ক্লাবের প্রতিমা দর্শন করুন। কামারহাটি রেলগেট তরুণ সংঘ পক্ষ থেকে দর্শনার্থীদের জানাচ্ছি আপনারা পূজা মণ্ডপে প্রতিমা দর্শন করুন এবং আপনাদের খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন কামারহাটি রেলগেট তরুণ সংঘের এবছরের দুর্গাপুজো নিয়ে বিশেষ আলোচনা। পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।